এখানে আমি 1 কেজি পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ আর হাফ কাপ টক দই। লবণ আর টক দইটা দিয়ে মুরগির মাংসগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই পর্যায়ে অবশ্যই কিন্তু খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি 8 পিস ডিম। ডিমের পরিমাণটা চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। ডিমের মধ্যে যেন মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে তার জন্য উপর থেকে আমি কিছুটা ছিদ্র করে দিচ্ছি। ঠিক কিভাবে এই কাজটা করেছি আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। তারপর দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ। লবণটা দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর রান্নার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে বেশ কিছুটা রান্নার রেগুলার তেল আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তেল আর ঘি কিছুটা গরম হয়ে আসলে ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর ডিমগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এ পর্যায়ে ডিমগুলোকে ভাজার জন্য খুব বেশি কালার করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই। হালকা কিছুটা কালার হয়ে আসলে ডিমগুলোকে উঠিয়ে নিতে হবে। দেখুন ঠিক কীরকম করে ভেজে নিতে হবে। ডিমগুলোকে উঠিয়ে নিয়েছি। তারপর একই তেলের মধ্যে আমি এখানে কিছুটা গোটা গরম মশলা ব্যবহার করছি। 2টি তেজপাতা, 2টি দারচিনি, একটা বড় এলাচ, 4-5টির মতো সবুজ এলাচ, 4-5টার মতো লং, আর দিয়ে দিয়েছি কিছুটা গোলমরিচ, আর দিয়ে দিয়েছি কিছুটা সাইজের কিছুটা জয়ত্রী, আর দিয়ে দিয়েছি এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। সবগুলো মশলার সঙ্গে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু সফট করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি এখানে আমি 2টির মতো কাঁচামরিচ। এবার এই সবগুলো উপকরণকে বেশ কিছু সময় আমি ভেজে নিয়েছি। দেখুন ঠিক যখন দেখবেন এরকম গোল্ডেন কালার হয়ে এসেছে, ঠিক এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে খুব ভালোভাবে এই পর্যায়ে কষিয়ে নিতে হবে, যাতে এখান থেকে কিছুটা গন্ধ আছে সেটা যেন দূর হয়ে যায়। তারপর এখানে আমি অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকেও দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজের যে একটা গন্ধ আছে সেটা দূর হয়ে যায়। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি ব্লেন্ডার ধুয়ে কিছুটা পেঁয়াজ বাটার পানি। আর আপনারা চাইলে এখানে নর্মাল পানিটাও ব্যবহার করতে পারেন। এবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। মরিচ আর ধনিয়ার গুঁড়োটা সম্পূর্ণটাই অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, তবে ব্যবহার করলে টেস্ট অনেক ভালো আসে। এবার এগুলোকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু সময় কষিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা বাটা। অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তা বাটাটা ব্যবহার করার, এতে করে এখান থেকে একটা শাহি ফ্লেভার পাওয়া যায়। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ বাদাম বাটা। এখানে চাইলে আপনারা যে কোনো বাদাম বাটা ব্যবহার করতে পারেন। আমি এখানে কাঠবাদাম বাটা ব্যবহার করেছি। বাদাম বাটাটাকেও দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছু সময় কষিয়ে নিচ্ছি। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্না কিন্তু তত বেশি মজাদার হবে। এ পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দিয়েছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। অবশ্যই চেষ্টা করবেন টক দইটা ব্যবহারের আগে চুলাটা অফ করে দেওয়ার, এতে করে টক দইটা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। টক দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর চুলার জালটা অন করে দিচ্ছি। দেখুন এতে করে খুব ভালোভাবে সব কিছুর সঙ্গে টক দইটা মিশে গিয়েছে। এ পর্যায়ে আবারও সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো। তারপর সবগুলো মশলার সঙ্গে মুরগির মাংসটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে হাতে একটু সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। দেখুন 5 মিনিট পরে ফিরে এসেছি। এ পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে এগুলোকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আবারও সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। দেখুন 10 মিনিট পরে ফিরে এসেছি, আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিকেন থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে। এ পর্যায়ে আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিচ্ছি। চিকেন থেকে যে পানি বের হয়েছে সে পানিটা দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আমি আবারও প্রায় 10 মিনিটের মতো এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব ভালোভাবেই কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। ওপর থেকে তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে।
তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। এ পর্যায়ে ডিমটাকেও সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এতে করে সব মশলাগুলো ডিমের মধ্যে কিন্তু ভালোভাবে ঢুকতে পারবে। তারপর আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এতে করে ডিমের মধ্যে মশলাগুলো একদম ভালোভাবে ঢুকে যাবে। দেখুন 5 মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে সব কিছু আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ তরল দুধ। আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে নর্মাল পানিটাও ব্যবহার করতে পারেন। তবে এটার পারফেক্ট বা আসল স্বাদ পেতে হলে কিন্তু অবশ্যই এখানে দুধটাই ব্যবহার করতে হবে। এই পর্যায়ে এখানে আপনারা ঝোল বা গ্রেভি যে যেরকমটা খেতে পছন্দ করেন সে অনুযায়ী পানি বা দুধ ব্যবহার করবেন। যদি চিকেনটা আপনাদের সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে সেক্ষেত্রে কিন্তু এখানে আরও দুধের পরিমাণটা বাড়িয়ে ব্যবহার করতে পারেন। তারপর এখানে আমি অ্যাড করে দিয়েছি কিছুটা কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, আর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এবার আবারও সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি অ্যাড করে দিয়েছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো, সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ কেওড়া জল, 1 চা চামচ গোলাপ জল, আরও সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার আবারও সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। অবশ্যই কিন্তু চিনিটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে এটার টেস্ট অনেক ভালো আসে। তারপর আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো দমে এটাকে রান্না করে নেব। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন 10 মিনিট পরে মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। আমি ঠিক যে নিয়মে আজকের এই চিকেন ডিমের কোরমাটা তৈরি করেছি, আপনারাও যদি হুবহু সেটা ফলো করে তৈরি করেন, আপনারাও তাহলে এইরকম পারফেক্ট এবং লোভনীয় চিকেন ডিমের কোরমাটা কিন্তু তৈরি করতে পারবেন। যে কোনো অনুষ্ঠানে বা মেহমান আপ্যায়নে এইভাবে রেসিপিটা তৈরি করতে পারেন। খুব সহজ নিয়মে আজকে আমি তৈরি করে দেখিয়েছি। আশা করছি আজকের এই চিকেন ডিমের শাহী কোরমার রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একবারের জন্য হলেও তৈরি করে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।